লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আপনি কি হয়েছে? এখন আপনাকে কৈফিয়ত দেওয়ার মতন সময় আমার হাতে নেই। প্লিজ প্লিজ আমাকে বলতে পারেন কি হয়েছে? বলুন না কি হয়েছে। ঝিলমিল, ও ঝিলমিল, ডাক্তার এলো, ডাক্তার। ডাক্তার? ডাক্তার মানে কার কি হয়েছে? বলুন, আমাকে বলুন না। সর্বনাশ হয়ে গেছে বাবা। আমার রিম্পিটা হাত কেটে ফেলেছে, হাতে শিরা কেটে ফেলেছে। হোয়াট? হাত কেটে? আমি দেখছি। না, তার কোনো দরকার নেই, আপনি আসতে পারেন। শুনুন, রিম্পি আপনার বোন হতে পারে, কিন্তু রিম্পি আমার এমপ্লয়ি, সুতরাং ওর বিপদে পাশে দাঁড়ানোর অধিকার আমার আছে। প্লিজ তুমি একটু দেখবে চলো না বাবা। আপনি- আমার মেয়েটা হাতে কেটে ফেলেছে। আপনি চিন্তা করবেন না, আমি দেখছি আপনার রিম্পির কিচ্ছু হবে না। চলুন আসুন। আর একটু বেশি দেরি হলে বিপদ হয়ে যেত। রিম্পি, ও রিম্পি মা, তুই ঠিক আছিস তো মা? এই রিম্পি, একদম কাঁদবি না, খুব বকা দেবো কিন্তু। আরে তুই তো ঠিক হয়ে যাবি, কাঁদছিস কেন? ও মা, ডাক্তারবাবু, বলো না না কাঁদ। ডাক্তারবাবু, আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ রইলাম। আজ আপনার জন্যই আমার রিম্পি মাটা। আমার জন্য নয়, আবির বাবুর জন্য। এইসব কেস পুলিশ পারমিশন ছাড়া আমি নিই না, কিন্তু শুধুমাত্র আবির বাবু রিকোয়েস্ট করেছেন তাই রাজি হয়েছি। প্লিজ প্লিজ এটা করবেন না। হারানোর যন্ত্রণা কি আমি জানি। আর তাছাড়া রিম্পি আমার এমপ্লয়ি, ও ভালো মন্দের পাশে দাঁড়ানো আমার কর্তব্য। আমি যেন ঘাসে মুখ দিয়ে চলি। প্রথমে ওই গিফট, তারপর আজ এই ডাক্তার টাকা, সব এই বিটকেল চন্দ্র করছে নিজের ধান্দায়। এই ওষুধগুলো কিন্তু খেতে হবে। ডাক্তারবাবু, আমাদের রিম্পি ঠিক হয়ে যাবে তো? হ্যাঁ হ্যাঁ, খুব বেশি রক্ত বেরোয়নি। পুষ্টিকর খাবার আর মেডিসিনগুলো খেলেই হবে। আর কটা দিন একদম রেস্ট। এবার আমি আসি। দিন ডাক্তারবাবু, আমাকে চল। আমি গিয়ে ওষুধগুলো নিয়ে আসি। তোকে কোনো ওষুধ আনতে হবে না। যা, কাগজটা আবির বাবুকে দিয়ে আয়। কেন মা, আমি আনছি তো। না, খাবে না রিম্পি তোর আনা ওষুধ। আমি জানি এটা ও কার জন্য করেছে, আর তাকে গিয়ে আমি উচিত শিক্ষা দেব। হ্যাঁ, ওই সর্দারই হবে। কাজের কাজে তো লাগিস না পোড়া কপাল। কতবার করে বললাম ওই আবির রায়কে বিয়ে কর। আবির রায়কে বিয়ে করলে একটু সুখের মুখ দেখতে পারি আমরা। বড় ঘরে বিয়ে হলে আমরা একটু সুযোগ সুবিধা পাই। এনে তো দিল এক ফোনে ডাক্তার। ও মামা, মা আমাকে একটু ভরসা করো, আমি তো আছি মা। থেকে কি এমন দেশ উদ্ধার করছো মা? আজ তোর জন্যই আমার রিম্পিটার এই অবস্থা। কোনো কাজেই তো লাগিস না পোড়া কপাল। হর্ষা, কোন মুখে বললি রে কথাটা? বলছিলাম যে সব ঠিক আছে তো? মানে কোনো হেল্প লাগলে আমাকে বলুন। কোনো দরকার নেই, আপনি আমাদের অনেক সাহায্য করেছেন, ধন্যবাদ। আপনি এখন আসতে পারেন। এসেছিলাম আপনার সঙ্গে কথা বলতে, কিন্তু এখন সেই পরিস্থিতি নেই। আপনাকে আমি জোর করব না, বাট ইন ফিউচার যদি আপনাদের কোনো রকম কোনো সাহায্যের প্রয়োজন হয় আমাকে নির্দ্বিধায় বলতে পারেন প্লিজ। ধন্যবাদ। কারোর কোনো সাহায্য চাই না আমার। রিম্পির এই অবস্থা কে করেছে আমি জানি। সবার আগে তাকে শাস্তি দেব।
সারা জীবন মনে রাখা মতো শাস্তি। স্যার 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 একটা ছেলে আমার বোনকে খুব বিরক্ত করছে স্যার। ওই বদমাইশটার জন্য আজ আমার বোন নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছে। স্যার 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 শুনছেন স্যার? ওই বাইরে যাও। আউট। ওকে স্যার, ওকে। ওয়েলকাম ওয়েলকাম ঝিলমিল সরকার, ওয়েলকাম। তাহলে ফাইনালি সাগর বসুর পায়ে এসে পড়তে হলো, তাই তো? টু বি মোর প্রিসাইজড, ইন্সপেক্টর সাগর বসুর পায়ে। লজ্জা শরম তো কিছুই নেই আপনার। থাকলে নিজে একজন আইনের রক্ষক হয়ে মেয়েদের জীবন নিয়ে চিলিমিলি খেলতে একটু হলেও বাধ্য। গলা নামিয়ে, এটা আমার এলাকা। রিম্পি কি কচি বাচ্চা নাকি, হ্যাঁ, যে রোজ নিজের কথায় ওঠাবে বসাবে? বোন তো বড় হয়েছে নাকি, বয়সে, চেহারায়। দুদিন চুপচাপ এনজয় করে সাইড হয়ে যেতাম যদি থাপ্পড়টা না মারতে। এখন তো আমার জেদ চেপে গেছে। রিম্পিকে তো এখন আমার চাই চাই। যত তুমি কাবাব মে হাড্ডি হবে তত বিপদ বাড়বে, কারণ মারবো আমি, বাঁচাবো আমি। ওই চেয়ারে বসে আছিস বলে নিজেকে খুব বড় হনু ভাবছিস না? হ্যাঁ, তুই যে কত বড় লম্পট সেটা প্রমাণ করতে আমার 1 মিনিটও সময় লাগবে না। আচ্ছা, তুই তো গাড়ি। অলরাইট, তাহলে আমিও নেমে আসছি। হ্যাঁ, তুই কে? কে তুই? হ্যাঁ, থাকিস তো বস্তিতে, পাওয়ার নেই, টাকা নেই। কে শুনবে তোর কথা? কেন শুনবে? আরে তোর বোন রিম্পিও তো তোর কথা শুনবে না। ওর তো আমার প্রেমে মাথা খারাপ হয়ে গেছে। যদি একবার মুখ ফুটে বলে দিই না, হাসতে হাসতে মরে যাবে। টেনশন করিস না। টেনশন করছিস কেন? আরে বাবা, আমি তো এত সহজে মারবো না। খেলিয়ে খেলিয়ে মজা করে তারপরে তো মারবো। পুলিশের গায়ে হাত, জেলে চলে যাবি তো। বোকা মেয়ে, এত মাথা গরম করিস না। তুই তোমার আপনজন, তাই কিছু হলো না। অন্য কেউ হলে না এতক্ষণে ডিরেক্ট হাজতবাস। হ্যাঁ, দেশে দেশে আইন কানুন নেই নাকি? আমি কমিশনার সাহেবের কাছে যাব বলে দিলাম। কেউ পাত্তা দেবে না। টাকা নেই, সোর্স নেই, কে শুনবে তোর কথা? সোজা ওই রাস্তার পাশে ডাস্টবিনটায় ছুঁড়ে ফেলে দেবে। হ্যাঁ, কারণ তোর মতো গরিবদের জন্য না ওটাই পারফেক্ট জায়গা। রিম্পিকে এই অমানুষটার হাত থেকে বাঁচাতেই হবে। তার জন্য যা যা করতে হয় আমি তাই করব। ইন ফিউচার যদি আপনাদের কোনো রকম কোনো সাহায্যের প্রয়োজন হয় আমাকে নির্দ্বিধায় বলতে পারেন প্লিজ। এনে তো দিল 1 ফোনে ডাক্তার। কোনো কাজেই তো লাগিস না পোড়া কপাল। বর্ষা, কোন মুখে বললি রে কথাটা? আবির বাবু, আমি আপনার সব শর্তে রাজি। আমি বিয়ে করব, শুধু আমার জন্য আপনাকে একটা কাজ করতে হবে।
হোয়াট? রিম্পির এত বড় বিপদ? শর্তের বিনিময়ে নয়, আমি এমনিতেই আপনার পাশে আছি। না, এমনি এমনি আমি আপনার থেকে এত বড় সাহায্য নিতে পারবো না। যা হবে শর্তের বিনিময়ে হবে। আপনি শুধু আমার বোনটাকে ওই শয়তানের হাত থেকে বাঁচান। রিম্পি বাঁচুক, আমি করব বিয়ে। ওকে, আরে না না, কোনো চাপ নেই, ঢুকে যাবো ঠিক সময় পার্টিতে। বলছি, হোয়াট অ্যাবাউট দ্য গার্লস? ভালো তো? হ্যাঁ, এই কে রে? কি আপনি? সঙ্গে আমিও আছি। এনিথিং রং স্যার? সাগর, আবির বাবুর একটা এফআইআর আছে, সেটা লিখে নাও প্লিজ। স্যার আপনি আপনি রিকোয়েস্ট করছেন কেন? অর্ডার করুন, আমি এক্ষুনি লিখে দিচ্ছি। কি আছিস? এফআইআর এর রেজিস্টার? ও এই তো। হ্যাঁ স্যার, বলুন বলুন, আপনি বলুন। আমার রেস্তোরাঁর একজন মহিলা শেফকে একটি ছেলে প্রচন্ড পরিমাণে উত্ত্যক্ত করছে। নো, লেট মি ক্লিয়ার টু মাই সেলফ, একটা লম্পট, অসভ্য, অভদ্র ছেলে। মেয়েটির নাম কি আর ছেলেটি কে? মেয়েটির নাম রিম্পি সরকার আর ছেলেটির নাম সাগর বসু। কি হলো, থামলে কেন? লেখো। সাগর প্রতিদিন প্রতিনিয়ত রিম্পিকে মিথ্যে ভালোবাসার জালে জড়িয়ে ঠকাচ্ছে, ব্যবহার করছে, ইউজ করছে। মিথ্যে? সেগুলো সব মিথ্যে কথা, আমি সব কিচ্ছু করিনি। করেছিস, 1000বার করেছিস। তোর ওই মিথ্যে ভালোবাসাটাকে আমার বোন সত্যি ভেবে হাতে শিরা পর্যন্ত কেটে ফেলেছিল। ভাগ্য ভালো ছিল তাই মেয়েটা প্রাণে বেঁচে গেছে স্যার। স্যার আপনি একটু বুঝুন, একটু আমার ব্যাপারটা বুঝুন। শাট আপ! অন ডিউটি না থাকলে আমি তোমাকে সকলের সামনে ঠাসি এক চড় মারতাম। তুমি কি করে ভুলে গেলে যে পুলিশের কাজ হলো রক্ষা করা? আর তুমি কিনা ইউনিফর্ম পরে, ছি 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 ছি। আগামী 1 সপ্তাহের জন্য ইউ আর সাসপেন্ডেড। স্যার আমি বারবার করে বলছি এই অভিযোগটা মিথ্যে, এরকম কিছু ঘটেনি। আপনি কেন আমার কথাটা আমি তোমার সাসপেনশন 1 সপ্তাহ রাখলাম, নইলে আমার ইচ্ছে ছিল আজীবন তোমাকে সাসপেনশনে রাখা। স্যার স্যার, ওর মতন অফিসারকে না সারা জীবনের জন্য ছেটে দেওয়া উচিত। ক্রিমিনাল কোথাকার। ঝিলমিল, মানুষকে তার ভুলের পর দুটো সুযোগ দেওয়া উচিত, অন্তত তার ভুল শুধরে নেওয়ার জন্য। ফার্স্ট অফ অল, তোমার এই বদ স্বভাবের জন্য, তুমি চৈতালির ভাই হওয়া সত্ত্বেও রায় পরিবারের দরজা তোমার জন্য চিরজীবনের মতো বন্ধ হয়ে গেছে, রাইট? এটা হলো তোমার দ্বিতীয় এবং শেষ সুযোগ। ফার্দার তুমি যদি আর একটা অন্যায় করেছো, তাহলে তোমাকে কেউ বাঁচাতে পারবে না, নোবডি। সাগর, এখনো সময় আছে, নিজেকে শুধরে নাও। তোমার গান, ইউনিফর্ম, বেল্ট জমা রেখে যাবে।
যদি রিম্পির ধারে কাছে তোকে দেখি না, হাত পা একেবারে ভেঙে দেবো। ঝিলমিল, ঝিলমিল, আবির বাবু, স্যার। আমি চললাম। আর এই সাগরের মতো ডিসঅনেস্ট অফিসারের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। ঝিলমিল কে হয় আপনার? আবির রায় শহরের এত বড় বিজনেসম্যান, একটা বস্তির মেয়ের জন্য এত রাতে থানায় ছুটে এলো। মুখ সামলে। ঝিলমিল, সাগর কে কোথায় থাকে তার উপরে পরিচয় নির্ধারিত হয় না মানুষের। মানুষের পরিচয় নির্ধারিত হয় তার বিহেভিয়ার, ব্যবহারে। আর কার সঙ্গে কার কি সম্পর্ক ডাজ নট ম্যাটার। অবশ্য তোমাকে আর কি বোঝাবো, তুমি যদি সবটা বুঝতে তাহলে তোমার এই হাল হতো না। আর তুমি যে অন্যায় করেছো তার প্রতিবাদে আমি সব সময় থাকবো, সেটা ঝিলমিল হোক বা অন্য কেউ। আমি জানি আপনি যা করেছেন সবটাই শর্তের বিনিময়ে করেছেন, কিন্তু আমার বোনকে এত বড় একটা বিপদের হাত থেকে বাঁচানোর জন্য অনেক অনেক ধন্যবাদ। অনেক প্লিজ, বললাম তো আপনার জায়গায় অন্য কেউ থাকলেও আমি একই কাজ করতাম, কিন্তু আপনি যখন বিশ্বাস করবেন না, ঠিক আছে আমি রেখেছি, আমার কথা আমি রেখেছি। আর আপনার পালা। বিশ্বাস করো মা, তোমার সব কষ্ট শেষ। ভুল করে বকুনি খাই তাও শিখি না, কিন্তু এবার সেটা হবে না। এবার মা যেটা চেয়েছে সেটাই হবে। আমি আবির রায়ের সাথে বিয়ে করতে রাজি মা। তোমার কথা আমি রেখেছি মা, তোমার আর অহনার ইচ্ছে পূরণ হয়ে গেছে। ঝিলমিল রাজি হয়ে গেছে? হ্যাঁ মা, ঝিলমিল রাজি। তোমরা বিয়ের তোড়জোড় শুরু করো। আবির, আবির, ও বাবা রে, বাবা তো পুরো বাবারে বাবা বলার মতো কাণ্ড ঘটিয়ে ফেললো। ঝিলমিলের মাকে দেওয়া টাকাগুলো কাজে লেগেছে, তাহলে মেয়েকে ঠিক রাজি করিয়ে ছেড়েছে মহিলা। সাবাস। বিয়েটা তাহলে ফাইনালি হচ্ছে। বিবি, তাহলে তোমার দিদির বিয়ের জন্য অন্য পাত্র দেখবো। আমার এক বন্ধু আছে স্বপন, ওর বাবার বরানগরে বিরাট বড় চপের দোকান আছে, বিরাট বড়। তাহলে শুভ কাজে আর দেরি নয়। শিবানী, শিবানী, তুমি হচ্ছে বাড়ির বড় বউ, তোমার উপরে সব দায়িত্ব। তুমি কিন্তু আর দেরি করো না, আয়োজন শুরু করে দাও, বুঝেছো? আমি ততক্ষণ ভূষণ বাবু আর পুরোহিত মশাইয়ের সাথে কথাটা বলে আসি। এটা ফেস প্ল্যানট্যান ছাড়ো বড় বউ, নতুন শাশুড়ি আসছে, বরণডালা সাজাতে হবে তো নাকি? সব
সব হিসেবে গোলমাল হয়ে যাচ্ছে। ঝিলমিল রাজিটা হলো কি করে? হঠাৎ বিটকেল চন্দ্র থেকে বড় হয়ে গেল। চুপ কর। আমি খুব খুশি হয়েছি রে মা, আমি খুব খুশি হয়েছি পোড়া কপাল। মা সত্যি? সত্যি সত্যি সত্যি, 3 সত্যি। শেষমেশ ঝিলমিল আমার কথা রেখেছে, দেখলে তোমরা? উফ, আনন্দে আমার নাচতে ইচ্ছে করছে রে মা। ও মা, মা সত্যি তুমি এত খুশি হয়েছো মা? হ্যাঁ রে, ও মা গো, অনেক পুণ্য করলে তোর মতো মেয়ে পাওয়া যায় রে পোড়া কপাল। ঠাকুর ঠাকুর ঠাকুর, তুমি মুখ তুলে চাইলে ঠাকুর। পদ্মা সরকার এবার টাকার গদিতে বসে থাকবে। টাকা টাকা, শুধু টাকা। ও মামা, খুশি হয়েছো মা? হ্যাঁ রে মা, এ তো আনন্দের খবর, খুশির খবর রে পোড়া কপাল। মিষ্টি খাওয়াতে হবে তো? মিষ্টি, মিষ্টি নিয়ে আসি। ও মা গো, ও মিষ্টি, পোড়া কপাল। বাবা, এটা ঠিক হচ্ছে তো? এই বসে বস। কি হয়েছে? তুই জোর করে কেন বিয়ে করছিস ঝিলমিল? তুই শুধু একটিবার আমাকে মুখ ফুটে বল, আমি যেমন করে হোক বিয়ে আটকে দেবো। না বাবা, আমি যা করছি ভেবে চিন্তেই করছি। তাছাড়া মায়ের মুখে হাসি ফুটেছে, ব্যাস আর কি চাই আমার? আর কিচ্ছু চাই না? না, তোর নিজের শখ আহ্লাদ বলে কিচ্ছু নেই? ও বাবা, কত বড় লোক বাড়িতে বিয়ে হচ্ছে বলো তো আমার? আমার তো কোনো অভাবই থাকবে না। তুমি দেখো, আমি খুব সুখী হব, খুব সুখী হব বাবা। ঝিলমিল, তুই আমাকে কথা দে, তুই জোর করে কিচ্ছু করবি না। আর যদি মনে করিস কোনো ভুল হচ্ছে, সবার আগে কিন্তু তুই আমাকে জানাবি। ও মা বাবা, তোমাকে ছাড়া আর কাকে বলবো বলো? হ্যাঁ, তুমি তোমার সব।